বন্ধুগণ, আজকে বারবার আপনাদের সামনে এসে আসলে একই কথা বলতে হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনারা যে আন্দোলনটা শুরু করেছিলেন সেই আন্দোলনটা যে এতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটাও হয়তো অনেকে বুঝতে পারেনি, বা সরকারই হয়তো বুঝতে পারেনি যে আপনাদের মনোবল এবং ধৈর্য এবং শক্তির জায়গাটা কতটুকু। কারণ সরকার ভেবেছিল যে সমভবনের সামনে কতদিনই বা বসে থাকতে পারে। কারণ সরকার, এই ভাই যেটা বললেন যে সরকার ভেবেছে যে একটু দেখি তারা একটু কষ্ট করুক, কতদিন আর বসে থাকতে পারে, একটা না একটা সময় তো তারা চলে যাবেন। তা আমরা দেখেছি যে শ্রমিক, কর্মচারী, বাংলাদেশের মেহনতি মানুষরা এমনিতে তারা দুর্বল হতে পারে, কিন্তু যখন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা শুরু করেন, আমাদের ইতিহাস বলে, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস বলে যে যখন তারা একবার ঐক্যবদ্ধ হয়ে তাদের আন্দোলন শুরু করেন একটা ন্যায্য দাবির উপর ভিত্তি করে, সেই আন্দোলন কিন্তু কখনো বৃথা যায় না। এবং আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা বারবার করে জানাতে হয়, কারণ আপনারা অলমোস্ট কতদিন, 26 দিন ধরে আজকে সমভবনের সামনে বসে আছেন, কষ্ট করছেন গরমের ভেতরে, এবং এখন পর্যন্ত সরকারের কাছ থেকে সেরকম কোনো আশ্বাস আপনারা পাননি। তারপরেও আপনাদের যে অদম্য মনোবল, সেটা আমি প্রথম থেকেই আশি আন্দোলনের সাথে, এবং এখন পর্যন্ত যে আপনাদের মনোবল এইভাবে অটুট আছে, সেটা দিয়ে আপনাদেরকে, সেটা দেখে আমার আসলে আপনাদেরকে সালাম জানাতে ইচ্ছা করছে এবং বারবার করে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। দুটো জিনিস খেয়াল করছি। এক নম্বর হচ্ছে, সেই প্রথম থেকে শুরুর দিকে অনেক মিডিয়া আপনাদের সাথে ছিল, গণমাধ্যম কর্মীদেরকে আমরা পেয়েছি আপনাদের সাথে, কিন্তু এখন পর্যন্ত এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণে হয়তো বা তাদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে যে আপনারা যে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা আন্দোলন করছেন একটা যৌক্তিক ন্যায্য দাবিতে, সেই খবরগুলো কিন্তু এখন আমরা সংবাদ মাধ্যমে আগের মতো করে পাচ্ছি না। এতে করে আমরা বলতে চাই যে আমরা হাসিনার আমলের গণমাধ্যম, সংবাদ মাধ্যম দেখেছি, সেটা আসলে তখন গণমাধ্যম ছিল না, সেটা তোষামোদীর মাধ্যমে পরিণত হয়েছিল। এবং এখন যদি আমরা দেখি যে শ্রমিকের আন্দোলন, শ্রমিকের কর্মচারীদের ন্যায্য আন্দোলন, ন্যায্য যে সংগ্রাম, সেগুলোর খবর যদি ওই আগের মতো যদি সেন্সর করা হয়, তাহলে কিন্তু আমরা বলতে চাই যে এই সংবাদ মাধ্যমকে কিন্তু ওই হাসিনার আমলের সংবাদ মাধ্যমের মতো হতে দেওয়া যাবে না। সংবাদ মাধ্যম প্রচুর ভুল করেছে। হাসিনার সময় সে মানুষের পক্ষে দাঁড়ায়নি, স্বৈরাচারের পক্ষে দাঁড়িয়েছে, যারা তোষামোদী করে তাদের পক্ষে দাঁড়িয়েছে, বড়লোকের পক্ষে দাঁড়িয়েছে, মালিকের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু শ্রমিকের পক্ষে আমরা সবসময় দেখেছি তাদের অবহেলা। আমরা আহ্বান জানাতে চাই যে সংবাদ মাধ্যম একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে তাদের শিক্ষা হওয়া উচিত যে কোন খবরটা তারা কতটুকু গুরুত্ব সহকারে প্রকাশ করবেন। এবং এখন যারা সংবাদ মাধ্যম রয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে তারা এখন পর্যন্ত সাথে আছেন, কিন্তু যারা নেই, যে শীর্ষ পত্রিকাগুলো, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হাসিনার আমলের সংবাদ মাধ্যমের পরিণতি থেকে আসলে আমাদের সকলের অনেক কিছু শেখার আছে। দ্বিতীয় যেটা বলতে চাই যে আমরা যেটা বুঝতে পারছি আজকে 26 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকার যেহেতু কোনো রকমের নড়চড় আমরা দেখছি না, আমরা কিন্তু বুঝতে পারছি যে আপনাদের আন্দোলনটা কোন জায়গায় গিয়ে আঘাত করেছে। কারণ আপনাদের, আমি যতদূর জানি, শ্রম মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের একসঙ্গে বসার কথা ছিল, সেরকম কিছু আভাস তারা আপনাদেরকে দিয়েছিল যে 3 মন্ত্রণালয়ের যারা রয়েছেন, সচিব, উপসচিব, কর্মকর্তারা, তারা একসাথে বসে ব্যাপারটার একটা ফয়সালা করবেন এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসবেন যে এই ধরনের আউটসোর্সিং নিয়োগগুলো বাতিল করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিস্টেম থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে সরকার সরাসরি নিয়োগ দেবে। এটা আপনাদের জন্য, আপনাদের পক্ষ থেকে আমার মনে হয় একটা ভীষণ রকমের যৌক্তিক দাবি, কারণ আমরা গত অনেকগুলো বছরে খেয়াল করেছি এবং আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি যে কি হচ্ছে এই ঠিকাদারি নিয়োগের মাধ্যমে। আমরা দেখেছি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আগাগোড়া দুর্নীতিতে নিমজ্জিত, ভয়ঙ্কর নিয়োগ বাণিজ্য হচ্ছে, কোটি কোটি নয় বরং শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য হচ্ছে। এবং এই নিয়োগ একদিকে যেমন মন্ত্রণালয়ের সাথে তাদের প্রচুর ফাইন্যান্সিয়াল লেনদেন আছে, আবার আপনাদের কাছ থেকে আপনাদের নিয়োগের সময় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তো এরকম একটা দুর্নীতিগ্রস্ত, ভয়াবহ রকমের দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড একটা নিয়োগ সিস্টেম এখানে, এই সিস্টেমকে কোনোভাবে স্পর্শ না করে আপনারা বড় বড় সংস্কারের কথা বলছেন, এটা লজ্জাজনক। আমি বারবার এখানে আমরা আগেও বলার চেষ্টা করেছি, সংস্কার যদি হতে হয় সেই সংস্কার প্রথমে হতে হবে সচিবালয়ের মধ্যে থেকে। সংস্কার
সংস্কারের এত বড় বড় কথা বলছেন, কিন্তু সেই সংস্কারের কোনো মানেই থাকে না যদি সচিব উপসচিব এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে নানা রকমের অবৈধ দুর্নীতিযুক্ত লেনদেনের মধ্যে লেনদেন করে থাকেন। সংস্কার অর্থহীন হয়ে যায় যদি সাধারণ মানুষ, সাধারণ কর্মচারী আপনাদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যদি লক্ষ লক্ষ টাকার মাধ্যমে নিয়োগ পেতে হয়, তাহলে এত বড় যে সংস্কারের বুলি আমরা শুনতে পাচ্ছি, সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, দুর্নীতি সংস্কার, এগুলো অর্থহীন হয়ে যায় যদি আপনাদের মতো কর্মচারী এবং শ্রমিকদেরকে এই দুর্দশার ভিতর দিয়ে যেতে হয়। আমরা বারবার বলছি, সংস্কার শুরু হতে হবে শ্রমিকের জীবনমান থেকে, সংস্কার শুরু হতে হবে সচিবালয়ের মধ্যে থেকে। যেই সংস্কার উপরি সংস্কার, যেই সংস্কার শ্রমিকের ঘর পর্যন্ত পৌঁছায় না, শ্রমিকের মজুরি পর্যন্ত পৌঁছায় না, সেই সংস্কার আমাদের দরকার নাই। অর্থপূর্ণ সংস্কার চাই। অর্থহীন সংস্কারের অনেক সংলাপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাই সংস্কার যখন করা হবে তখন শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছে কিনা, নিয়োগ পেতে হলে সে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে নিয়োগ হতে হচ্ছে কিনা, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে বাংলাদেশ থেকে আমরা হটিয়ে দিতে চাই। আমরা বলতে চাই যে ন্যায্য মজুরি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে আউটসোর্সিং এর মাধ্যমে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন, অনেক সময় দেখা যায় যে 17, 18, 19 হাজার পর্যন্ত, বিশেষ করে আমরা মনে হয় দেখেছি যে ব্যাংকের যারা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন, সিকিউরিটি গার্ড দপ্তরি থেকে শুরু করে 15-16 হাজার টাকায় চুক্তি করা হয়, কিন্তু তারা আপনাদেরকে অর্ধেক টাকাও দেয় না, 8 হাজার মাত্র টাকা দেয়। এইরকম অন্যায় একটা সভ্য রাষ্ট্রে অভ্যুত্থানের পরেও চলছে, এটাই আসলে হতবাক হয়ে যেতে হয়। আমরা দেখতে পেয়েছি সেখানে যারা নারী কর্মচারী আপারা রয়েছেন তাদেরকে সন্তান জন্ম দেওয়ার 1 সপ্তাহের মধ্যে কাজে জয়েন করতে হয়। এর চেয়ে বড় নির্মমতা, এর চেয়ে বড় প্রহসন মনে হয় আর কোথাও হতে পারে না যে যেই সরকারের শ্রম আইন ইমপ্লিমেন্ট করার কথা, অর্থাৎ শ্রম আইনটা যেন ঠিকঠাক মতো পালন করা হয় এটা দেখার কথা শ্রম মন্ত্রণালয়, অথচ এই সচিবালয়, এই সরকারের কাজেই দেখা যাচ্ছে শ্রম আইনের এরকম মারাত্মক লঙ্ঘন হচ্ছে দিনের পর দিন। এবং আপনারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে যখন এই বিষয়গুলো সামনে নিয়ে আসলেন, তখন এগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করার বদলে তারা যেটা করলেন, তারা এগুলোকে সম্পূর্ণভাবে অবহেলা করে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নিলেন, দুর্নীতিপরায়ণ ঠিকাদার এবং মাফিয়া সিন্ডিকেটদের পক্ষ নিলেন। আমরা কিন্তু বুঝে গেলাম যে এই সরকার যে সংস্কারের কথা বলছে সেটা আসলে একটা টালবাহানা। কারণ সংস্কার করার এটাই উপযুক্ত সময় ছিল। জনপ্রশাসনের সবচেয়ে নিচের যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জীবন থেকেই সংস্কারের প্রথম ধাপটা আসতে পারত, তারা সেটা করেননি। তো সংস্কারে কতটুকু আপনারা আগ্রহী, অভ্যুত্থানের পরে আসলে আপনারা একটা সুন্দর ন্যায্য নৈতিকতার বাংলাদেশ দেখতে চান কিনা, সেটা কিন্তু এই আন্দোলনে তাদের যে মৌনতা, তাদের যে চুপচাপ থাকা, তাদের যে এড়িয়ে যাবার প্রবণতা, এগুলো থেকে কিন্তু প্রমাণ হয়ে গেছে তারা আসলে কার পক্ষে। তারা জমিদারদের মতো জীবনযাপন করেন, তারা পাবলিকের ট্যাক্সের টাকায় গাড়ি চড়েন, তাদের গাড়ির তেলের টাকাটাও পাবলিকের ট্যাক্সের টাকায় হয়, কিন্তু এরকম একটা ন্যায্য আন্দোলনের পক্ষে থাকার বদলে তারা ঠিকাদারদের, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নেন। এবং এই ধরনের এখন যে দুর্নীতির বিরুদ্ধে এত বড় জেহাদ ঘোষণা করা হচ্ছে, সেই দুর্নীতি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এই ব্যাপারটুকু বোঝার পরেও তারা চুপ করে থাকার সিদ্ধান্ত নেন। তাদের চরিত্র এবং তারা কাদের পক্ষে এবং তারা মাফিয়া সিন্ডিকেট থেকে প্রতিনিয়ত যে লাভবান হচ্ছে, এই বিষয়গুলো অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসে চাকরি করেন। এখানে ভাই বলে গেলেন যে এটা হচ্ছে পানি, বিদ্যুৎ, জ্বালানির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস, যেগুলোর উপর বাংলাদেশের সমস্ত মানুষ জড়িত। আপনারা ইচ্ছা করলে এই সমস্ত আপনারা কর্মবিরতি নিতে পারতেন। আপনাদের গুরুত্বপূর্ণ অফিসের চাবি এবং নথি আছে আপনাদের কাছে, ইচ্ছা করলে আপনারা অনেক ধরনের উশৃঙ্খলতা করতে পারতেন, কিন্তু আপনারা সেটা করেন নাই। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন, যেটা থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু সরকার কি বুঝতে পারছে? সরকার কি আপনাদের এই আন্দোলনকে এত সুশৃঙ্খল, এত নিয়মতান্ত্রিক ভাবে আপনারা এতগুলো দিন ধরে যে আন্দোলন করছেন, সরকারের কি বিন্দুমাত্র সমীহ আছে এই আন্দোলনের প্রতি? আমরা সেটা দেখিনি। তার মানে সরকারকে একটা বার্তা দেওয়া খুবই জরুরি, আপনারা সেটা দিচ্ছেন কিন্তু সরকার কানে নিচ্ছে না। আমার মনে হয় আপনারা সবাই মিলে যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন, সেখানে আমরা দেখতে পাবো বাংলাদেশে এত বছর ধরে আউটসোর্সিং কর্মচারীরা, লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে বহু জেলা উপজেলায় রয়েছেন, তারা সকলে অংশগ্রহণ করে সরকারকে একটা মেসেজ দিতে তারা সক্ষম হবেন
যে শ্রমিক কর্মচারীরা এবং বিশেষ করে নিপীড়িত শ্রমিক কর্মচারীরা যখন একসাথে হয়, যখন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, সেটা কত বড় একটা শক্তিতে রূপান্তর হওয়া সম্ভব, সেই মেসেজটা আপনাদের রোড টু মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে তারা পাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের এত সুন্দর আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি এবং আপনারা আরেকটু কষ্ট করছেন, আরো কষ্ট করবেন, কিন্তু আমার মনে হয় যতটা ঐক্যবদ্ধ আন্দোলন আপনারা করে চলেছেন এত কষ্ট সহ্য করে, আপনারা সরকারের একেবারে ভেতর পর্যন্ত আঘাত করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। লাল সালাম আপনাদের। ধন্যবাদ আমাদের ম্যাডামকে, যে আমাদের এই আন্দোলনের শুরু থেকেই আমাদের রাস্তাতে আছে। কিছুদিন আগে এই জায়গায় প্রচন্ড গরম ছিল, ঠিক না? কিন্তু একজন লোক আসা পর ঠান্ডা হয়ে গেছে, সেই লোকটা হচ্ছে আমাদের বদরুল আলম সবুজ ভাই। সবার জন্য হাততালি। এই বদরুল আলম সবুজ ভাই হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়নের নেতা এবং আমাদের গণকর্তা ভবনের সাধারণ সম্পাদক কর্মচারী ইউনিয়নের নেতা। আমরা সবুজ ভাই আমাদের এই আন্দোলনে আসার জন্য তাকে একটা গরজ করে করতালি হচ্ছে। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন যত দিন যাবে আন্দোলন তত শক্তিশালী হবে, কিন্তু বলেন। তাহলে এখন মূল্যবান বক্তব্য দিচ্ছেন আমাদের শ্রমিক নেতা বদরুল আলম সবুজ ভাই। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই পুষ্পতলিকা দাহ এই অনুষ্ঠানের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের চলমান আন্দোলনকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে নির্যাতিত নিপীড়িত শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল বাবু সহ গণপূর্ত অধিদপ্তর আউটসোর্সিং এর বিপ্লবী সভাপতি জনাব আলিক সহ উপস্থিত সকল দপ্তর অধিদপ্তর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ কর্মচারী গণপূর্ত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে প্রায় 7 থেকে 8 লক্ষ কর্মচারী রয়েছেন আউটসোর্সিং এ। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভাই বোনদের যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কখনো মানববন্ধন, কখনো কর্মচারী সমাবেশ, কখনো বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা রাজপথে আন্দোলন করে আসছেন। আমাদের এই আউটসোর্সিং এর কর্মচারী ভাই বোনরা তাদের এই যৌক্তিক দাবি নিয়ে যে আন্দোলন সংগ্রাম করে আসছেন, এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন সহ সকল কর্মচারী ভাই ও বোনেরা আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করি, আমরা তাদের এই আন্দোলনে সহযোগিতা প্রকাশ করি। সংগ্রামী বন্ধুগণ, তাদের এই দীর্ঘ আন্দোলনে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে যে কোনো কর্মচারীকে বিনা কারণে ছাঁটাই করা যাবে না, দক্ষ কর্মচারীদেরকে কাজের মধ্যে নিয়োজিত রাখতে হবে, ঠিকাদারি প্রতিষ্ঠানে এই কাজ প্রথার মাধ্যমে কোন কর্মচারীকে নতুন করে কোনো নিয়োগ প্রদান করা হবে না, তাদেরকে সরাসরি সরকারি সহায়তা, সরকারি রীতিনীতি অনুযায়ী রাজস্ব খাতাদেরকে কর্মচারী হিসেবে তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করতে হবে। এটা হলো তাদের একটি যৌক্তিক দাবি। সংগ্রামী বন্ধু,
বন্ধুগণ, আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সরকারি কর্মচারী, আমরা সেবাভুক্ত কর্মচারী, কিন্তু তারা অস্থায়ী কর্মচারী। আমরা সকল সুযোগ সুবিধা ভোগ করছি বাংলাদেশ সরকারের। আমরা আমাদের সরকারি কর্মচারীদের যে সকল সুবিধা রয়েছে, যে সকল কার্যক্রম রয়েছে সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমরা তা ব্যবহার করছি, কিন্তু একই দপ্তরে একই অধিদপ্তরে আমাদের এই আউটসোর্সিং ভাই বোনেরা যে কাজকর্ম করছেন এই সরকারের স্বার্থে, এই বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের উন্নয়নের স্বার্থে, কিন্তু তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, তারা যে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন তাদেরকে কোনো কোনো সময়ে বিনা নোটিশে বিনা কারণে চাকরিচ্যুত হতে হচ্ছে। এটি একটি অমানবিক এবং চরম একটি নির্যাতনের শিকার। সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি করতে চাই এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায়, এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণঅধিকার রক্ষায়, এই বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে এই অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে এদেশের একটি সার্বভৌমত্ব, একটি মানচিত্র অধিকার অর্জন হয়েছে। তেমনি এই বাংলাদেশে এই মানুষের মৌলিক অধিকার এবং বৈষম্য নিরসনের জন্য 2024 সালে 5ই আগস্ট জন্ম হয়েছে। এদেশে মানুষের বৈষম্যহীনতার জন্য, মানুষের অধিকারের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জনগণ আন্দোলন সংগ্রাম করে রাজপথে নেমে এদেশে মানুষের রক্ত দিয়ে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছেন, হাজার হাজার নারী শিশু এই রাজপথে নেমেছেন শুধু এই বৈষম্য নিরসনের জন্য। যদিও এই বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে 2024 সালে স্বৈরাচার নিপাত হয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু বৈষম্য মুক্ত এখনো বাংলাদেশ গড়তে পারিনি। আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেশের সকল জনগণ, সাধারণ মানুষ সহ সরকারি কর্মচারী সকলেই ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে বৈষম্য মুক্ত করে, বৈষম্যহীন করে এদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব, স্বাধীন বাংলাদেশের পতাকা, স্বাধীন মানচিত্র আমরা অর্জন করে সে একটি সফলতা নিয়ে আমরা ঘরে ফিরতে চাই, আমরা সে স্বাধীনতা ভোগ করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি আমাদের এই আউটসোর্সিং এর ভাই বোনেরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে তাদের সাথে সরকারি পক্ষের সাথে আলোচনা হয়েছে এবং তাদেরকে ওয়াদা করা হয়েছে যে আগামী দিনে আর কখনো তাদেরকে অনলাইন বা নির্যাতন নিপীড়নের মাধ্যমে চাকরিচ্যুত করা হবে না। কিন্তু আমরা দেখতে পাই এখনো দক্ষ কর্মচারী থাকা সত্ত্বেও তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই পর্যন্ত 27,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এই 27,000 কর্মচারীর 27,000 পরিবার রয়েছে। এই 27,000 পরিবারের প্রায় 1 লক্ষ সদস্য রয়েছে। তারা আজকে কোথায় যাবে? আগামী দিন যদি আরো হবে না সেটার নিশ্চয়তা কি? কিন্তু এইভাবে আমাদের এই কর্মচারী ভাই বোনরা চলতে পারে না। এদেশে এইভাবে রাষ্ট্রের কোনো উন্নয়ন হতে পারে না, এইভাবে রাষ্ট্রের কোনো সংস্কার হতে পারে না। আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর সংস্কার হবে, বৈষম্যহীন বা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, বৈষম্য মুক্ত সমাজ গড়ব, বৈষম্য মুক্ত এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অর্জন হবে। এই স্বাধীনতা নিয়ে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা কাজ করব। আমরা বলতে চাই আগামী দিনে আর কোন কর্মচারীকে চাকরিচ্যুত করা হবে না। কোন দক্ষ কর্মচারী যদি চাকরিচ্যুত হয়, আমরা বলে যাচ্ছি যে বাংলাদেশের সকল কর্মচারীরা, যারা আমরা অর্গানোগ্রাম মুক্ত কর্মচারী, স্থায়ী কর্মচারী আর যারা অস্থায়ী কর্মচারী, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সকলে এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশ সরকারের কর্মচারী। আমরা সকলে ভাই বোন। আমাদের এক ভাইয়ের এক বোনের উপর যদি কোন রকম নির্যাতন নিপীড়ন হয়, যেভাবে আপনি 2024 সালে 5ই আগস্টে স্বৈরাচার মুক্ত হয়েছে আন্দোলনের মুখে, সেভাবে কিন্তু এই আন্দোলনের মুখে আমাদের এই আউটসোর্সিং ভাই বোনদের দাবি আদায় হবে। আমরা চাই বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকারের রাষ্ট্রের উন্নয়নের জন্য, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্যই কিন্তু এই সরকার আমাদের নিয়োজিত হয়েছে, এই সরকার দায়িত্ব নিয়েছে। আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য এই সরকারকে সহযোগিতা করা, এই সরকারকে ভালো পরামর্শ এবং আমরা ভালোভাবে কাজ করে এই সরকারকে প্রশংসিত করা এবং এই রাষ্ট্রের উন্নয়ন করা। কিন্তু স্বৈরাচার মুক্ত হলেও এদেশে স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো নিয়োজিত রয়েছে। তারা সবসময় দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যেন এই সরকার যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করতে না পারে। এদেশের যারা নিম্ন আয়ের মানুষ, যারা শ্রমিক কর্মচারী, তাদেরকে খেপিয়ে তোলার জন্য, তাদেরকে ষড়যন্ত্র স্বীকার করার জন্য কিন্তু অনেকে পরামর্শ দিচ্ছে। বিভিন্ন কলা কৌশলে এই সরকারকে তারা সহযোগিতা করছে এই বলে যেন নিম্ন শ্রেণীর লোকরা যেন খেপে রাজপথে আন্দোলন সংগ্রাম করে। আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা চাই আমাদের যে যৌক্তিক দাবি, আমরা এই যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা আদায় করতে হবে। কিন্তু এর জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কর্মচারী যারা রয়েছেন এবং বাংলাদেশের যারা শ্রমিক রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন, এই বাংলাদেশের শ্রমজীবী পেশাজীবী মানুষ যারা রয়েছেন, যারা শ্রমিকদেরকে নিয়ে চিন্তা করে, শ্রমিকদেরকে নিয়ে কাজ করে, তাদের চিন্তাধারায় আমরা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের যৌক্তিক দাবি আদায় করতে চাই। সেই জন্য আমরা সরকারের কাছে বারবারই আবেদন করি যে আমাদের দাবি যদি যৌক্তিক হয়, আমাদের আন্দোলন যদি যৌক্তিক হয়, তাহলে খুবই দ্রুত আমাদের এই দাবি এবং আমাদের দাবিকে আপনারা মেনে নেন এবং আমাদের এই আউটসোর্সিং কর্মচারী ভাইদেরকে উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তা বন্ধ করুন। সংগ্রামী বন্ধুগণ, আজকে 27 দিন যাবৎ এই আউটসোর্সিং ভাই বোনেরা তাদের ঘর বাড়ি ছেড়ে তাদের পরিবার পরিজন ছেড়ে, তাদের সংসারের ছেলে মেয়ে ছেড়ে, তারা সকল আত্মীয় স্বজন ছেড়ে কিন্তু আজকে ঢাকায় এসে এই 27 দিন যাবৎ তারা কর্মসূচি পালন করছে। আজ পর্যন্ত সরকারের কোন কর্মকর্তা বা কর্মচারী, কোন প্রতিনিধি তাদের কাছে এখনো আসেনি, তাদেরকে কোনো আশ্বস্ত করা হয়নি। এটাও কিন্তু একটি অমানবিক, এটাও কিন্তু একটা অযৌক্তিক। বাংলাদেশের সরকার রয়েছে, একটি সুন্দর সরকার রয়েছে, যে সরকার বাংলাদেশের আপমর সকল জনগণ, সকল পেশাজীবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কৃষিবিদ যারা রয়েছেন, চিন্তাবিদ যারা রয়েছেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই সরকার পরিচালনা করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন একমাত্র একটি উদ্দেশ্যে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, এদেশের উন্নয়ন সাধন করার জন্য, এদেশের জনগণকে একটু স্বস্তি দানের জন্য। কিন্তু আজকে 27 দিন যাবৎ এই বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারী ভাই বোনেরা আউটসোর্সিং এর আন্দোলন সংগ্রাম করে তারা রাজপথে রয়েছে। তাদের সাথে এখনো কোন কর্মকর্তা, সরকারের কোন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এসে এখনো তাদেরকে কোন বিষয়ে কোন প্রকার আশ্বস্ত করা হয়নি। আমরা চাই অতি দ্রুত তাদের এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে, তাদের এই যৌক্তিক দাবিকে যৌক্তিক মনে করে তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে যেন ঘরে ফিরে যায়, তারা যেন কর্মস্থলে ফিরে যায়। সরকারের পক্ষ থেকে যেন এই ধরনের কোন কর্মসূচি হাতে নেওয়া হয়। অন্যথায় আমাদের এই ভাই বোনরা রাস্তায়, রোদে, বৃষ্টিতে, ভিজে তারা কষ্ট করে আন্দোলন সংগ্রাম করবে, আর আমরা অফিসে বসে কাজ করব, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু আমাদের মানবিক দৃষ্টিতে, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা অপরাধী বলে আমরা নিজেকে মনে করছি। আমরা আগামী দিনে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথে অংশগ্রহণ করব সকল আন্দোলনে, যতদিন পর্যন্ত তাদের যৌক্তিক দাবি আদায় না হবে। এখন কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে একটি অপ্রীতিকর সৃষ্টি তৈরি হবে। বাংলাদেশের সরকারি কর্মচারীরা যদি রাজপথে নেমে আসে, সরকারের কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই এদেশের সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করবে, এদেশের মানুষ তার মৌলিক অধিকার অর্জন করবে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পাবে, এদেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে যাবে। এদেশ আমার দেশ, এদেশ আমার মায়ের দেশ, এদেশ আমার ভাইয়ের দেশ, এদেশ আমার বোনের দেশ, এদেশ আমার সকলের দেশ। তাই আমরা এদেশের প্রতি, আমাদের এই মাটির প্রতি, আমার এই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই আউটসোর্সিং ভাই বোনদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদেরকে একটি সুপরামর্শ দিয়ে তাদেরকে যেন তাদের কর্মস্থলে ফেরত দেওয়া হয়।
আগামী দিন আমাদের এই যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবো। আমাদের আউটসোর্সিং ভাই বোনদের সাথে আমরা একত্রতা প্রকাশ করব। যৌক্তিক দাবি নিয়ে যৌক্তিক আন্দোলন করে এই যৌক্তিক দাবি আমরা সফলভাবে অর্জন করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সবুজ ভাই। আমাদের যে বক্তব্য দিয়েছেন তাতে আমাদের শক্তি আরো 10 গুণ বেড়ে গেল। আমরা ধন্যবাদ জানাই। এবং এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা আমাদের কথা ঘোষণা করেছে। কিন্তু সরকারকে বলতে চাই, এই যে আপনারা যারা এই লোকগুলি দেখছেন তারা মাত্র এক অংশ, তারা কিন্তু সবাই ঢাকার। আমাদের এখানে 2 শিফটে কাজ করা হয়, সকাল শিফট এবং বিকাল শিফট। কিন্তু সেই দিন আমরা ঢাকায় বন্ধের বেতন ঘোষণা করবো কর্মসূচি, তখন কিন্তু বাদ ভেঙে যাবে। তখন বলতে পারবেন না ঐক্য পরিষদ সরকারকে বিপদে ফেলতে চায়। তাই এখনো বলতে চাই, শক্তির পরীক্ষা আর ধৈর্য পরীক্ষা, আর কিছু নেবেন না। এখন আমাদের নেক্সটের আমাদের শ্রমিক নেতা তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তার আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের ঐতিহাসিক মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করে আমরা এই পর্যন্ত এই আন্দোলন চলমান রেখেছে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল আউটসোর্সিং পরিবারের পক্ষ থেকে আউটসোর্সিং ঐক্য পরিষদকে আন্তরিক ধন্যবাদ। আজকের সেই 12 গণতন্ত্রে আজকের এই প্রস্তাবের ময়দানে বলতে হচ্ছে, আমরা যে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি, আমাদের সংগ্রামে দিন রাত 24 ঘন্টা ঘুরে আছি, খেয়ে না খেয়ে আমাদের দেখভাল করার কোনো লোক আমরা দেখতে পাই না। আমরা শুনতে পাই আমাদের গেট অতিক্রম করে পিছনের গেট দিয়ে সংগ্রামে মিটিং করে দাঁড়ানোর জন্য আমরা আজকে এই প্রেস ক্লাবের ময়দানে বলতে চাই এবং সারা বাংলাদেশের আউটসোর্সিং এবং সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দদেরকে এগুলো আমাদের ঐক্য মনে করার ঘাটতি রয়েছে। আমাদের সেই ঘাটতি পোষণ করে আমাদের যে 6 লক্ষ বলতেছি আমরা, পরিচয় আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা চাই নৈতিক এবং যৌক্তিক দাবি থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই দাবি নিয়ে আসবেন এবং ইমার্জেন্সির আওতায় যারা আছেন, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ওয়াচা, তিতাস, সমস্ত সেবা প্রতিষ্ঠান আর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই লিমিটেড স্বতঃস্ফূর্ত সকলকে সমর্থন করে আমি দেশকে সাথে নিয়ে আজকের এই দেশকাপের ময়দানে আপনাদের সামনে বলছি, অত্যন্ত দুঃখ এবং নিন্দা থেকে বক্তব্য দিতে আমাকে বাধ্য হচ্ছি। কারণ আমরা যে পরিশ্রম করি ইমার্জেন্সির আওতায়, আমরা খাবারের সময় পাই না, ঘুমাইবার সময় পাই না, সংসারের সময় দেওয়ার সময় পাই না, একটা অনুষ্ঠান আমরা পালন করতে পারি না। আমরা সারা বাংলাদেশের লাখো কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দিয়ে থাকি, আমরা পানি বিতরণ করি, আমরা গ্যাস সাপ্লাই দেই, স্বাস্থ্যকর্মীরা মাঝে ময়দানে কাজ করে। সুতরাং আমাদের দাবি সঠিক, যুক্তি, বাস্তব এবং ন্যায়সঙ্গত। সমগ্র বাংলাদেশে আমরা সংবিধান মানি, আইন মানি, রীতি মানি, নীতি মানি, আদর্শ মানি। কিন্তু মনে রাখবেন, একবার যদি আমরা এই সেবা দিয়ে আমরা টোটাল অফ করে বসে যাই, তখন আপনারা কি করবেন? কে খাওয়াবে এসির বাতাস? কে দিবে পানি? কে দিবে চুলাই গ্যাস? এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই লিমিটেড দেশের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আমাদের রফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণের সন্ধান, আমার প্রিয় সহকর্মী সহযোদ্ধা, বাংলাদেশ সভাপতি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ 30 তারিখ থেকে শুরু করে আজকে 26তম দিন আপনারা ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা সফল করেছেন এবং আমরা প্রত্যাশা করি এই 26 দিন যদি 52 দিনেও রূপান্তরিত হয়, আপনারা সবাই এমনই ধৈর্য নিয়ে আমাদের আন্দোলন সংগঠনে থাকবেন কিনা বলেন। ইতিমধ্যে আজকের এই অতি গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং পুষ্পতলিকে তারা প্রোগ্রামে যারা বক্তব্য প্রদান করেছেন, আমাদের মাননীয় ম্যাডাম, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার অভিভাবক বদরুল আলম সবুজ ভাই, ওনার পরিচয় না যায় না, উনি হচ্ছেন আমাদের সারা বাংলাদেশের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক, একাধারে মহানগর শ্রমিক দল দক্ষিণের সদস্য সচিব। উনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন সরকারি সকল কর্মচারীদের পক্ষ থেকে আমাদের আন্দোলন সংগ্রামের একত্রিত ঘোষণা করেছেন এবং সামনের দিনে আমাদের ন্যায্য দাবির প্রক্রিয়ায় ওনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, মাঝে থাকবেন। আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রিয় অভিভাবকের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সহকর্মী এবং সহযোদ্ধা, আপনাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়েছি। আজকে তারা এখানে আমার মিডিয়ার ভাইরা এসেছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার ভাইরা, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে আমি খুব সংক্ষিপ্ত আকারে সরকারের উদ্দেশ্যে জাস্ট কয়েকটি কথা বলতে চাই। প্রথম